হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবার, আর শুক্রবার দিন আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠি। আর এটা হচ্ছে চরম মিথ্যে কথা। তো যাই হোক, তো সকাল থেকেই শুরু করলাম। নাস্তা করব, আর মানে ভাবলাম যে নাস্তা থেকেই শুরু করি ভিডিওটা। তো নাস্তা-টাস্তা শেষ করে চলে যাব রান্নায়। তো আজকে শুক্রবার তেমন একটা ঝামেলা করব না আজকে। শুধু চিকেনটা রান্না করব, আর একটা তরকারি ছিল গতকালকে, সেই তরকারিটা দিয়ে আজকে শেষ করব। গতকালকে করলা ভাজিও ছিল। তো ভাবলাম যে যেহেতু তরকারি গতকালকে অনেকটা রয়ে গেছে মাছের, তো আজকে শুধু চিকেনটাই রান্না করব। খুব সাদাসিধাভাবে, যেভাবে আমি বাসায় সবসময় রান্না করি। আর এইভাবে রান্না করলে আমার হাসব্যান্ড থেকে শুরু করে আমার বাচ্চা-টাচ্চারা খুব বেশি পছন্দ করেন এইরকমভাবে সাদাসিধা এই রেসিপিটা করলে। মুরগি, আলু দিয়ে যথারীতিভাবে আমি এভাবেই রান্না করি বাসায়। আর এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আর রেসিপি খাবারগুলো হচ্ছে, সেটা হচ্ছে এক্সট্রা বা একটা স্পেশালি আরকি। আর আমি সবসময় যেটা রেগুলার ভাবে রান্না করি সেটা আমার বাসার সবাই পছন্দ করে। তো সেটার জন্য ফার্স্ট টাইম আমি কয়েকটা এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম ২-৩ টার মতো, দিয়ে দিব দারচিনি, তারপর দিয়ে দিব একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি। তো এগুলো দিয়ে আমি মুরগিটা মানে আ দেশি মুরগিটা রান্না করব আজকে। তো পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর জয়িত্রী বাটাও একটু দিয়েছি, জয়ফল, জয়িত্রী বাটাও দিয়ে দিয়েছিলাম। আম এই মসলাগুলো দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করব। তো আমার মনে হয়েছিল তেলটা একটু কম হয়েছে, যার কারণে একটু তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আদা রসুন বাটা আছে, তো সামান্য ১ টেবিল চামচও কিন্তু এখানে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছিলাম আমি। তো দিয়ে দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে মানে একটু ভেজে নিব, যাতে করে যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। এই যে জয়ফল, জয়িত্রী বাটাটা দিয়ে দিয়েছি। যেহেতু আমার এটা আইসের মধ্যে ছিল, তো এইজন্য চাকুটার কোনা দিয়ে আমি একটু মানে কেটে নিয়েছি আরকি। তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ১/২ টেবিল চামচ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। এখানে ৩ টাই আছে, তো এগুলো দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে এগুলি সুন্দরভাবে নাড়াচাড়া করে দিব আর ভালোভাবে কষিয়ে নিব। আর এই পর্যায়ে যখন আমি মসলাটাকে কষাই, তখনই কিন্তু আমার তেলটা অনেক বেশি উপরে এসে পড়ে। তো অনেকেই ভাবে যে আমি অনেক তেল দেই। আসলে ব্যাপারটা এরকম না। আমি মসলাটাকে আপনার মানে আমার ভিডিওটা যারা দেখেন তারা খেয়াল করবেন। আমি এই পর্যায়ে মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যাই। নিচ থেকে যখন একটু লেগে যায় তখন কিন্তু আমি অন্যান্য মানে তরকারিগুলো দেই, যাতে করে মানে তেলটা উপরে ভেসে উঠে এরকম একটা বেশি দেখা যায়। আসলে তেল কিন্তু আমি ওরকম বেশি দেই না। কারণ আমি রান্না করি, আমি জানি। আর এই কড়াইয়ের মধ্যে রান্না করলে তেলটাও কিন্তু সেরকম মানে লাগে না। এই যে দেখেন তেলটা উপরে ভেসে উঠে, কারণ এই মসলাটা এই যে দেখেন আমি নিচ থেকে কিন্তু হালকা হালকা একটু লেগে যায় যখন, তখন কিন্তু আমি যে একটু নাড়াচাড়া দিয়ে দেন আমি আম মাংস বলেন বা সবজি বলেন তখন আমি দেই। এত মসলাটাকে কষাই যে উপর থেকে যখন এক্কেবারে টোটালি মানে মসলাটার তেলটা আলাদা হয়ে যায়, তখনই কিন্তু আমি যেকোনো সবজি বলেন বা চিকেন, মাংস-টাংস আমি সবসময় দিয়ে থাকি। যার কারণে তেলটা উপরে ভেসে উঠে। এই যে দেখেন তেলটা এইজন্য ভেসে উঠেছে আরকি। তো যাই হোক, একটা কথা কি জানেন? আমার পেজটা খুলছি আমি বিগত ১ বছর হয়ে গেছে। মানে জানুয়ারির ১৬ তারিখে আমার ১ বছর হয়ে যাবে। কিন্তু এখনও আমার পেজটার কোনো নামগন্ধ নাই। তো ইদানিং আমি একটু হেঁয়ালি দিয়ে দিচ্ছি যে আমার আসলে আর ভাল লাগতেছে না। এত কষ্ট করি মানে পেজে ভিডিওগুলি করি এত কষ্ট করে, কিন্তু পেজটা কোনোভাবেই কোনো কিছু উন্নতি হচ্ছে না। তাও বিগত কয়েকটা দিন আগে আমার ফলোয়ার্স কম ছিল, বাট আমার ভিউজ প্রচুর পরিমাণ বেশি ছিল। অনেকটা ভিডিও ছাড়লে আমার দেখা গেছে ২-১ দিনের মধ্যে ৩৮০০, ৪৮০০, ৫,০০০ উপরে বা ৭,০০০ এরকম হয়ে গেছে। কিন্তু এখন আমি বিগত প্রায় মাস দেড়েক মতো খেয়াল করতেছি যে আমার ভিডিওগুলো এখন ভিউজ প্রচুর পরিমাণ কমে গেছে। আমার যেটা দেখে খুবই দুঃখ লাগতেছে যে এত কষ্ট করে কি করব বলেন? তারপর হাল ছাড়তেছি না। মানে খারাপ লাগতেছে এটা ভেবে যে অনেকে নাকি ২-১ মাস পেজ ওপেন করেই নাকি ওরা সফলতা দেখে ফেলে। আর আমার অলরেডি অনেকদিন হয়ে গেল, অথচ আমি কোনোভাবেই মানে উপরে উঠতে পারছি না। কেন সেটা আমি জানি না। কেউ যদি মানে জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমার খুবই খারাপ লাগতেছে। এখন আপনারাই বলেন, আমি কি পেজটা কি বন্ধ করে দিব? মানে ভিডিও ছাড়া কি বন্ধ করে দিব? নাকি সামনের দিকে এগিয়ে যাবো? আপনারা আমাকে এইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাকে খুব ভালোবাসেন তারাই বলবেন, সমস্যা নাই। কারণ কেউ যদি আমাকে ভালোই বাসতো তাহলে তো আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করতো, তাই না? তো যাই হোক, এই যে চিকেন রান্নাটা করলাম আজকে শুক্রবার, সাদা ভাতের সাথেই খাবো। মুরগি মানে পোলাও রান্না করব না। বিগত কয়েকটা দিন যাবতই আমাদের বাসায় মাসখানেকের মতো আমরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছি। যার কারণে কারোরই মন মেজাজ ভালো নাই। যার কারণে আর সেরকম কিছুই ভালো লাগে না।
মানে যথারীতি আর কি যত শর্টকাটে করা যায় আর কি আমি সেটাই করি। পারলে আমি মানে না খাইয়েই থাকি আর কি। তো বাচ্চা দুটো আছে যার কারণে আমার রান্না করতেই হয়। আমি যদি পারতাম, আমি যদি একা থাকতাম বা হাসব্যান্ড আমরা যদি থাকতাম তারপরে মানে না পার মানে যদি পারতাম আর কি আমি রান্না না করেই থাকতে পারতাম। আমার এত খারাপ লাগে এখন আর ভালো লাগে না, শরীরেও যায় না। তো খাবারে চলে আসলাম। এই যে একটু দেখানো আর কি আমি এই যে আমরা সবাই মানে খাবারে বসে গেছি আর কি। তো এই তো ছিল আজকের মতো ভিডিও ইনশাল্লাহ। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো এই পর্যন্ত কি ছিল আজকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। তো সবার প্রতি আমাদেরও ভালোবাসা রইল, সবাইও যাতে ভালো থাকে আল্লাহর কাছে সব সময় দোয়া করি। তো এই তো ছিল আজকের মতো ভিডিও, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।